প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা বিএ ফার্স্ট সেমিস্টারের এডুকেশনের পরীক্ষা জেনারেল পরীক্ষা দিতে যাবে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ প্রত্যেকটি দেখবে প্রিভিয়াস ভিডিওতে আমি প্রত্যেকটি প্রশ্নেরই তোমাদের উত্তর বলে দিচ্ছি এবং সাথে পিডিএফ নোটসও তোমাদের দিয়ে দিচ্ছি। তোমাদের লাস্ট মিনিটে এডুকেশনের যে সাজেশান দিয়েছি সেগুলো ফলো করবে। এবং বহু আগে আমি তোমাদের দেখবে চ্যাপ্টার ওয়াইজ হাতে লেখা সাজেশান দিয়েছিলাম, সেগুলো তোমরা আশা করি ফলো করেছো। তো তোমাদের এডুকেশনের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তারও উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটি কি দেখে নাও। শিক্ষার ব্যাপক ও সংকীর্ণ অর্থের মধ্যে তুলনা করো, পার্থক্য লেখো। প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আসতে পারে, তবে প্রশ্নগুলোর উত্তরগুলো তোমরা একটু দেখে নাও এবং আমি বলে দিচ্ছি পিডিএফ নোটস তোমরা কোথা থেকে পাবে। এবং তোমরা যারা পিবি স্টাডি ক্লাসকে ভরসা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো এবং নোটস কিনেছো, তারা সেই নোটসগুলো পড়বে এবং অন্যান্য জায়গায় যে চ্যানেলগুলো বলে বেড়ায়, ঠিক আছে, ডাউন করানোর জন্য অন্য ইউটিউবারদের, তো যাই হোক তোমরা দেখে নেবে। তারা নোটস ওপেনলি দেওয়ার তো দেবে না, দেওয়া সম্ভব না তাদের জন্য। তাদের পক্ষে যদি দিত তাহলে মিলালেই বুঝে যেত, তাই দিতে পারবে না। তাই অন্য ইউটিউবারদের নাম নিয়ে কাজ চালাচ্ছে। যাই হোক, অসুবিধা নেই, আমরা আমাদের কাজ করব, আমাদের পড়া করার কথা করব। যে যাই বলুক আমরা ভিডিও তোমাদের জন্য ছাড়বো এবং সেগুলো তোমরা ফলো করো। এবং যারা মনে করছো বিশ্বাস করবে না, তাদের অসুবিধা নেই, তারা ফলো করো না। আর যদি পারো দেখে নিও, লাইক কমেন্ট কিচ্ছু করতে হবে না, তোমরা আস্তে করে চুপি করে দেখে নিয়ে তোমরা তোমাদের উপকারটা পেয়ে যাও, তাহলেই হবে। তোমরা পাস করলেই পিবি স্টাডি ক্লাসে শান্তি। দেখে নাও, শিক্ষার ব্যাপক ও সংকীর্ণ অর্থের মধ্যে তুলনা করো, পার্থক্য লেখো। সংকীর্ণ অর্থে শিক্ষার উদ্দেশ্য অত্যন্ত সীমাবদ্ধ, শিক্ষার্থী নিষ্ক্রিয় শ্রোতা মাত্র। শিক্ষকই শিক্ষা প্রক্রিয়ার কেন্দ্রবিন্দু, তিনি যে জ্ঞান দান করেন তা অপরিবর্তনীয়। তার শিক্ষাদানের পদ্ধতি হলো মৌখিক পদ্ধতি। শিক্ষার্থীর সক্রিয়তার কোনো প্রশ্ন নেই। সংকীর্ণ অর্থে শিক্ষা পরীক্ষা কেন্দ্রিক। ব্যাপক অর্থে শিক্ষার উদ্দেশ্য অত্যন্ত ব্যাপক ও বিস্তৃত। শিক্ষা ব্যক্তির জীবনব্যাপী ক্রমবিকাশের প্রক্রিয়া। শিক্ষা প্রক্রিয়ার শিক্ষক ও শিক্ষার্থী উভয়কেই প্রাধান্য দেওয়া হয়েছে। এই অর্থে নিত্য নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে জ্ঞানের পরিবর্তন ঘটে থাকে। মোট কথা, শিক্ষার ব্যাপক ও সংকীর্ণ অর্থের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। এর ফলে এই দুই ক্ষেত্রে শিক্ষার উদ্দেশ্য, পাঠ্যক্রম, শিক্ষক শিক্ষার্থীর ভূমিকা ইত্যাদি ধারণা এক হতে পারে না। শিক্ষার ব্যাপক ও সংকীর্ণ অর্থের মধ্যে তুলনা দেখে নাও। উদ্দেশ্য, শিশুর দেহ মন আত্মার সার্বিক বিকাশ সাধন করে। সংকীর্ণ অর্থের উদ্দেশ্য, পুঁথিগত জ্ঞান আহরণ ও পরীক্ষায় সাফল্য। শিক্ষকের ভূমিকা কি? শিক্ষার্থীর বন্ধু, সহায়ক ও পরিচালক। শিক্ষকের ভূমিকা শিক্ষার্থীর জ্ঞানদাতা হিসাবে। শিক্ষার্থীর ভূমিকা, শিক্ষার্থী বিশেষভাবে সক্রিয়। শিক্ষার্থীর ভূমিকা, শিক্ষার্থী নিষ্ক্রিয় শ্রোতা মাত্র। শিক্ষার কাল, শিক্ষা জীবনব্যাপী একটি প্রক্রিয়া। শিক্ষার্থী যতদিন বিদ্যালয়ের মধ্যে থাকে। তাত্ত্বিক ও ব্যবহারিক উভয় বিষয় সমান গুরুত্বপূর্ণ, অপরিবর্তনীয় নির্দিষ্ট সংখ্যক তাত্ত্বিক বিষয়। উপরের আলোচনা থেকে শিক্ষার কোনো একটি সার্বজনীন সূত্র পাওয়া যায় না। ব্যাপক অর্থে শিক্ষার একটি মাত্র বিষয়ের উদ্দেশ্য সন্ধান পাওয়া কঠিন। আবার এই অর্থে শিক্ষার পরিধিও এত বিস্তৃত হয়ে পড়ে যে কোনো একটি সুনির্দিষ্ট ধারণা পাওয়া যায় না। তো 5 নম্বরে আসলে তোমরা এই উত্তরটি লিখতে পারো। এবার তোমাদের বলে দেবো এই উত্তরের পিডিএফ নোটস তোমরা কীভাবে পাবে। এই উত্তরের পিডিএফ নোটস তোমরা চ্যানেলে পিন করা থাকবে, তোমরা গিয়ে দেখবে কমেন্ট বক্সে গিয়ে চেক করবে, কমেন্ট বক্সের মধ্যে দেখবে পিডিএফ ফাইল পিন করা রয়েছে, সেখানে গিয়ে তোমরা ডাউনলোড করে নিও। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকালে ভালো থেকো, সুস্থ থেকো।